সামাজিক কার্যকলাপের আরেক নাম। বাগবাজারের এই সংস্থাটি বহুদিন ধরে এরকম সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবার তারা একই মঞ্চে 12 কন্যার বিবাহ দিয়ে শুধু বাগবাজারের মানুষকেই তাক লাগিয়েছে তা নয়, গোটা রাজ্যবাসীকে তাক লাগিয়েছে। তৃণমূলের উচ্চ স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে দেওয়া হলো এই বিয়ে, যাদের মধ্যে অন্যতম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে সহ বিভিন্ন নেতারা, অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন। উদ্যোক্তা বাপি ঘোষ জানালেন, এরকম সামাজিক ক্রিয়াকলাপ ছড়িয়ে পড়ুক রাজ্যের বিভিন্ন প্রান্তে, তবে সেটা যেন কখনোই প্রচারের একটা মাধ্যম না হয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। বাপিদার নিজের একটি মেয়ে আছে, তার কন্যাদান, এবং এই সুযোগ বাপিদার কাছে প্রতি বছর আসে যে আরও 12টি কন্যাকে উনি কন্যাদান করতে পারেন। আমার মনে হয় এর থেকে পুণ্যের কিছু হয় না। এবং আমি বলবো না যে গরিব, আমি বলবো যে আর্থিকভাবে একটু সাধারণ পিছিয়ে পড়া মানুষকে একত্র করে এক জায়গায় নিয়ে এসে তাদের বিয়ে দেওয়াটা একটা মহৎ কাজ। এটা যেন এগিয়ে যায়, এটা যেন চলে, এবং এটা আমরা সর্বক্ষেত্রে সব সাংবাদিক বন্ধুরা যারা এমনি আছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং বাপিদা কন্যার বিয়ে দিচ্ছে, 12 কন্যার বিয়ে দিচ্ছে। বাপিদা আসো। বাপিদা যে 12 কন্যার বিয়ে দিচ্ছে, বাপিদা বলছে না, কিন্তু বাপিদা তার মধ্যে খাট, বিছানা, আলমারি, আমার কাছে পুরো লিস্ট আছে, বেড লাইন, বেড লিলিন, সাইকেল, ইউটেন্সিল, গোল্ড রিং, গোল্ড বাটন, মঙ্গলসূত্র, আলমাইরা, এভরিথিং সব দিয়ে একটা মেয়ের সংসারটা সাজিয়ে দিচ্ছে। এটা থেকে ভালো কিছু হয়। গত মাসে আমি মমতা ব্যানার্জির সঙ্গে, মোদিজির সঙ্গে দেখা করেছিলাম, এবং সেখানে আমাদের দাবি দাওয়া খুব বিস্তারিতভাবে তার সঙ্গে আলোচনা হয়েছিল। মোদিজিকে বলাও হয়েছিল যে রাজ্যের পাওনা 1,17,000 কোটি টাকার কথা আপনি বিবেচনা করুন, কিন্তু 100 দিনের কাজের লোকেদের 8,000 কোটি টাকার কাছাকাছি যেটা পাওনা সেটা ছেড়ে দিন। উনি কথাও দিলেন যে আমি দ্রুত সিদ্ধান্ত নেব, কিন্তু সেটা হলো না। এবং মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন আজকে উত্তর বাংলায় যে 1 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, তারপরে এ বিষয়ে তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং আমিও যাচ্ছি দিল্লি এই মুহূর্তে। 1 তারিখে বাজেট পেশ আছে, 31 তারিখে রাষ্ট্রপতির ভাষণ আছে। আমি আমার দীর্ঘ সংসদীয় জীবনে আমিও প্রাণপাত চেষ্টা করব যাতে এবার লোকসভাতে পশ্চিমবাংলার এই বিষয় সারা ভারতবর্ষের লোকসভাকে কাঁপিয়ে দিতে পারে। বছরের শেষ অধিবেশন, এবং সেই অধিবেশনে কি রাজ্যের পাওনা আমরা কি আনতে পারবো? রাজ্যের পাওনা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরুদ্ধ করে দেবার ঘৃণ্য প্রচেষ্টা চলছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বর্তমান বিজেপি পরিচালিত সরকার। তাদের চোখে এখন একটাই, যে মমতা ব্যানার্জিকে যদি অপসারণ করা যায় তাহলে সাম্প্রদায়িকতার রাজনীতি, ভেদের রাজনীতি, হিংসার রাজনীতি সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে। সে কারণে বাংলার মানুষরা একজোট হয়ে এই উদ্যোগকে প্রতিহত করবে, এটা আমাদের বিশ্বাস আছে। মমতা ব্যানার্জি নিজের বিশ্বাস আছে, বাংলার মানুষও এখনো মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন এবং মনে করেন তার বিকল্প নেতৃত্ব এই মুহূর্তে এই রাজ্যে কেউই নেই। এনডিএ জোট ছাড়া যে হলো তার কারণ এনডিএ নীতিশজি। না, নীতিশজি কেন ছেড়েছেন, ও তো পাল্টিবাজ, লোকে বলেই দিচ্ছে। একটা বিবাহ আছে এখানে, বড় 3 কন্যা, 3 কন্যা কাশীপুরে। এখানে তো বলার মতো আমার কি আছে, আমি প্রথম থেকে জন্মলগ্ন থেকে শুরু করেছিলাম বাপিকে নিয়ে, আজও আছি, আগামী দিনেও থাকবো। এরকম ভালো কাজের সঙ্গে আমরা থাকি সব সময়, এবং আমরা চাই যে খালি এখানে নয়, সারা বাংলায় যেখানে ভালো কাজ হয়, যেখানে এরকম টাইপের কাজ হয় গণবিবাহ, সেখানে আমরা থাকি। এবং বাপি ঘোষ বিশেষ করে এই 7 নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি, তার প্রথম থেকে একদম আমরা ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। মানুষকে বুঝিয়ে দিতে চাই যে বাহক নির্ণয় টেস্ট করে ছেলে মেয়েদের বিবাহ দিন, বিবাহযোগ্য যদি পাত্রপাত্রী হয়ে থাকে। আপনারা বলবেন যে ব্লাড টেস্ট করলে আমার ছেলে ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে, যদি বাহক নির্ণয় করে নেগেটিভ হয়, তা পজিটিভ হয়, তাহলে কি
বিয়ে দেয়া যাবে না, আমি বলছি ভগবানের আশীর্বাদ পাবেন। আমাদের একটাই কথা, বাহকে বাহকে বিবাহ না, বাহকে বাহকে যদি বিবাহ হয়ে থাকে পরবর্তীকালে 1 থেকে 2 বছর বাদে যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করবে সেই শিশু সন্তানটি কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করবে। আর আপনাদের কাজ থাকবে বালতি হাতে বরফ নিয়ে মানিকতলা ব্লাড ব্যাংকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, কুলি সিনেমার দুর্ঘটনা সেই ক্ষেত্রে ধরা যায়, কিন্তু ভাগ্য ভালো আমাদের জয়া বচ্চন তিনি স্বাভাবিক ছিলেন, অর্থাৎ একজন স্বাভাবিকের সাথে একজন বাহকের বিয়ে হয়েছিল, তবেই কিন্তু আমরা শ্বেতা বচ্চন অভিষেক বচ্চনকে দেখতে পাচ্ছি। আর 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 একটা কথা বলি, বিশ্বকাপ ফুটবলার জিদান তিনিও কিন্তু থ্যালাসেমিয়া বাহক কিন্তু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর 5 জনের মতো বাহক, কিন্তু আজকে যদি রক্তদান উৎসব হয় সেই রক্তদান উৎসবেও রক্ত দিতে পেরে মানুষকে বাঁচাতে পারে, কিন্তু তার একটাই কাজ থাকবে বাহকে বাহকে বিবাহ না। তাই করো জুড়ে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকটি পরিবারকে জানালাম HPLC টেস্ট করে বিয়ে দিন, আলো দিয়ে বাড়ি সাজান, অনেক অতিথি ডাকুন, অনেক টাকার প্লেট করুন। মাননীয় মুখ্যমন্ত্রী 1200 টাকা কি 2000 টাকা যে খরচা হয় ব্লাড টেস্ট করতে, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর 4টি সুপার স্পেশালিস্ট হসপিটালে সম্পূর্ণ বিনা খরচে করে দিয়েছে। তাই দয়া করে বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন, এটাই আমাদের লক্ষ্য। অনেকে ভাবে গ্রাম থেকে ধরে এনে বিয়ে দিচ্ছে, না, প্রথম পুলিশ ভেরিফিকেশন, তারপর ব্লাড টেস্ট, তারপর রেজিস্ট্রি, তারপর বিবাহ। আমাদের একটি ল সেল আছেন স্বর্গীয় গীতানাথ গাঙ্গুলি, তিনি আমাদের ল সেলটি তৈরি করে গেছেন, তার সুযোগ্য পুত্র সৌরভবাবু এখন কিন্তু ওই ল সেলটি দেখছেন, এই ছেলে মেয়েদের দিকে দৃষ্টান্ত রেখেছে। থ্যাংক ইউ। কোন কোন জেলা থেকে পূর্ব মেদিনীপুর, হলদিয়া এবং পাথর প্রতিমা। দাদা, 12 কন্যার বিবাহ প্রতি বছরই আপনি দিচ্ছেন, এবছরও দিয়েছেন, অনেক অতিথি এসছে, এই যে ইমপ্রেশনটা এবং এই যে আজকের এত বড় কার্যসূচি, আমরা কোনো ইমপ্রেশন চাই না, আমরা কোনো নাম করতে চাই না, আমরা একটা বার্তা সারা বাংলার মানুষ না সারা ভারতবর্ষের মানুষকে পৌঁছে দিতে চাই।